প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি এই সময়ের পক্ষ থেকে, আর এই সময়ের পক্ষ থেকে চলে এসেছি ঢাকা এবং বাংলাদেশের ভিতরে সবথেকে বড় হাট উত্তরা দিয়াবাড়ি হাট, যেটা 15 নম্বর সেক্টরে অবস্থিত। এটাকে অনেকেই আবার বউবাজার বলে চিনে, বউবাজার বলে বেশ পরিচিত। আর এই হাটে কিন্তু আজকে প্রায় 4-5টা হাট মিলে একটা হাট সংগঠিত হয়েছে। আর এখানে পাওয়া যাচ্ছে হরেক রকমের গরু, আর এই গরুগুলোর দাম কিন্তু অত্যাধিক বেশি চড়া, আমরা যতটুকু জানতে পেরেছি। আর আমরা পুরোটুকু আজকে হাট ঘুরে দেখব এখানে দামটা একজন মধ্যবিত্ত পরিবারের জন্য কতটুকু সাধ্যের মধ্যে তাদের এই দামগুলো, আমরা সেই ব্যাপারেও অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেমন অতিষ্ঠ গরমে ক্রেতারা, তেমন অতিষ্ঠ গরমে কিন্তু বিক্রেতারা, তার সাথে অতিষ্ঠ আমাদের প্রাণীগুলো কিন্তু দেখা যাচ্ছে অতিষ্ঠ গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে তারা কিন্তু অনেক গরুই শুনতে পাচ্ছি যে স্টক করেছে। তো এই গরুগুলোর পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে সব ব্যাপারে আজকে জানিয়ে দেব একজন বিক্রেতার কাছে। তার কাছে এবার শুনে নিব তার পরিস্থিতিটা কেমন। দিয়াবাড়িতে এবার আপনি কততম হাটে আপনি এবার গরু তুললেন? 2-3 বার আসা হয়েছে। 2-3 বার আসা। এবার কি আপনার সব থেকে বেশি প্রাইসে আপনার গরু তোলা হয়েছে, না তার আগের বারও হয়েছে? এরকমই তো দিছি। এরকমই তোলেছে। গতবারের তুলনায় কি এবার প্রাইসটা বেশি মনে হচ্ছে আপনার? আমাকে বোঝা যাচ্ছে না। কেমন বিক্রি কেমন হচ্ছে? বোঝাই যাচ্ছে না। কোনো বিক্রি কি পর্যন্ত হয়েছে? একটা বেচেছি। সেটা কত টাকার বেচেছেন? 1,65,000। 1,65,000। এখন আপনার এখানে কত দাম পর্যন্ত আছে? 2.5 লাখ। 2.5 লাখ পর্যন্ত আছে। 2.5 লাখটা আপনি কত হলে ছেড়ে দিবেন? 20। 2,20,000। আচ্ছা, তাহলে আপনি এখান থেকে আপনার সব থেকে মনে হয় কোন গরুটা সবার আগে যাবে? এখন ওরা তো বলা মুসিবত, এখন কোনটা নেবে কি করে বলবো, এটা তো বলার কোনো এখন আপনার ক্রেতারা কেমন? এখন এই বলি চলে, এখন দেখা যায় কাজকে বিকেলে কিরকম হয়। ক্রেতা খুব একটা কি চাপ আছে নাকি এখনো চাপ পাওয়া যাচ্ছে? এখন চাপ নেই, একেবারে চাপ নেই। একেবারেই নেই। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ দিয়াবাড়ির হাটে। তো দিয়াবাড়ির হাট ছাড়াও অন্যান্য হাটের কি অবস্থা সেটাও আমরা অবশ্যই জেনে নিব। কিন্তু দিয়াবাড়ির আরও যে বিক্রেতারা আছে তাদের সাথে চলুন কথা বলি আমরা। এখন কি অবস্থা? খদ্দের নাই না। কি অবস্থা আপনার, কি মনে হচ্ছে এবার ঠকে গেলেন এখানে মাঠ বসে? মনে হয় ঠকেই যাবো না। গরুর দাম উঠছে না একেবারে দাম বলছে না। একেবারে দাম বলছে না। ক্রেতা খুব একটা নেই না, এখন দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না। আপনারা তো বসেছেন প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, তাই না? আশা করতেছি আজকে বেচা কেনা হলে হতে পারে। কখনো দিকে বেচা কেনাটা হতে পারে আপনার মনে হচ্ছে? ওই সন্ধ্যা বেলা 5টার দিকে। আপনার এখানে কত বাজার থেকে কত বাজার পর্যন্ত গরু আছে? গরু বহুত আছে। আমার 250 থেকে 200 তরিকা আছে। 300। বড় গরু 10 মণ পর্যন্ত একটা আছে। 10 মণ। আচ্ছা, আপনার তার মানে আপনি বিক্রেতা তেমন একটা পাচ্ছেন না? জি। আচ্ছা, খুবই করুণ অবস্থা দেখা যাচ্ছে দিয়াবাড়ির হাটে। তারপর আজকে বিকাল পর্যন্ত ওয়েট করা যাক, বিকাল পর্যন্ত এই মাঠের কি অবস্থা সেটা আমরা দেখে নিব।